আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। বিউপি এফবিএস এর ম্যাথমেটিক্সের লেকচার 1 এর পার্ট 2 তে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলো শুরু করা যাক। আজকে আমরা লেকচার 1 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা লেকচার 1 এর পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। পার্ট 1 নিয়ে আমরা মৌলিক ধারণার যে বেসিক জিনিসপত্রগুলো ছিল সেগুলো শিখেছিলাম। এই বেসিক জিনিসপত্রগুলোকে কাজে লাগিয়ে আজকে আমরা মৌলিক ধারণার পার্ট 2 নিয়ে আলোচনা করব। এখানে আমরা সবগুলো ম্যাথ রেখেছি। তুমি মৌলিক ধারণার পার্ট 1টা ভালোভাবে বুঝে থাকলে আজকের এই ম্যাথগুলো তোমার জন্য অনেক বেশি সহজ হবে। দেখো এখানে প্রথম যে ম্যাথটি রয়েছে, হাউ মেনি ইভেন প্রাইম নাম্বারস আর দেয়ার ফ্রম 1 to 1000। এখানে বলা হয়েছে হাউ মেনি কত ইভেন প্রাইম নাম্বারস। ইভেন প্রাইম নাম্বারস মানে ভাই আমরা কি শিখেছিলাম? ইভেন প্রাইম নাম্বারস মানে দেখো ইভেন প্রাইম নাম্বারস, ইভেন মানে কি? ইভেন মানে হচ্ছে জোড়, আর প্রাইম নাম্বারস মানে কি? প্রাইম নাম্বারস মানে হচ্ছে ভাইয়া মৌলিক সংখ্যা। তাহলে এখানে কি বলা হয়েছে? হাউ মেনি কত ইভেন প্রাইম নাম্বারস জোড় মৌলিক সংখ্যা কত আর দেয়ার ফ্রম 1 to 1000, অর্থাৎ 1 থেকে 1000-এর মধ্যে জোড় মৌলিক সংখ্যা কতটি? মনে রাখবা পৃথিবীতে জোড় মৌলিক সংখ্যা রয়েছে একটি এবং সেটি হচ্ছে 2। তাহলে 1 থেকে 1000 এই সীমার মধ্যে জোড় মৌলিক সংখ্যা রয়েছে একটি এবং তার মান হচ্ছে 2। তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট আনসার? এখানে এ যে অপশনটা রয়েছে এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট 6 ডিজিট নাম্বারস। এখানে কি বলা হয়েছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স মানে হচ্ছে ভাই পার্থক্য বা অন্তর বা বিয়োগ। তাহলে পার্থক্য কত বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট। লার্জেস্ট মানে হচ্ছে সবচেয়ে বৃহত্তম, অ্যান্ড স্মলেস্ট মানে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। তাহলে দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স, পার্থক্য কত বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট 6 ডিজিট নাম্বার। 6 ডিজিট নাম্বারের সবচেয়ে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তাহলে দেখো এই 6 ডিজিট নাম্বারের মধ্যে সবচেয়ে বৃহত্তম অর্থাৎ লার্জেস্ট হচ্ছে, দেখো লার্জেস্ট হচ্ছে এই সংখ্যাটা। এখানে আমরা কয়টি ডিজিট দিয়েছি? 6টি। তাহলে এটি কি দাঁড়াচ্ছে? 9,99,999। এবং এখানে এই 6 ডিজিটের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম অর্থাৎ স্মলেস্ট যে নাম্বারটা রয়েছে সেটি হচ্ছে আমাদের 1 লক্ষ। হ্যাঁ, তাহলে 2টা ডিজিট, 4টা ডিজিট, 6টা ডিজিট। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ অর্থাৎ 1 লক্ষ। এখন আমাদেরকে বলা হয়েছে এই 6 ডিজিটের সবচেয়ে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাগুলোর অন্তর বের করতে। অন্তর মানে কি ভাইয়া? অন্তর মানে হচ্ছে আমাদের বিয়োগ। কোথায় থেকে আমরা কোথায় বিয়োগ করব? বড় থেকে ছোট। তাহলে দেখো এখান থেকে যদি আমরা অর্থাৎ বড় থেকে আমরা ছোটকে বাদ দিব, তাহলে এখানে 6টা ডিজিট, এখানে আসতেছে আমার 9, এখানে আসতেছে হচ্ছে আমার 9, এখানে আসতেছে 9, এরপর আসতেছে আমার 9, এরপর আসতেছে হচ্ছে আমার 9। তবে 9 থেকে 0 গেলে 9, 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 9 থেকে 0 গেলে 9। তার পরবর্তীতে আমার আসতেছে হচ্ছে ভাইয়া কত? এখানে রয়েছে হচ্ছে আমার 9, এখানে রয়েছে হচ্ছে 1, সো 8। তাহলে এখানে আমার আনসার আসতেছে হচ্ছে 8,99,999। তাহলে এটি কোন অপশনে রয়েছে? দেখো এখানে 2, 4, 5টা 9, তাহলে 2, 4, 5টা 9, এখানে রয়েছে 8। সো বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বি অপশনটা কি ভাইয়া? আমাদের বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখো 3 নম্বর যে প্রশ্নটি, এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। ডিফারেন্স মানে কি বলেছিলাম ভাইয়া? ডিফারেন্স মানে হচ্ছে আমাদের পার্থক্য বা বিয়োগ। ওকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, পার্থক্য কত বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট প্রাইম নাম্বারস ফ্রম 40 to 100। দেখো এখানে আমাদেরকে যে সীমাটা দিয়েছে সেটি হচ্ছে 40 to 100। এই সীমার মধ্যে কি জিজ্ঞেস করা হয়েছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স, পার্থক্য কত বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট সবচেয়ে ক্ষুদ্রতম এবং বৃহত্তম প্রাইম নাম্বারস। এগুলো কি হইতে হবে ভাইয়া? মৌলিক সংখ্যা হইতে হবে। প্রাইম নাম্বারস মানে আমরা কি জানি? মৌলিক সংখ্যা। তাহলে 40 থেকে 100 এই সীমার মধ্যে সবচেয়ে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত সেটি বের করতে বলা হয়েছে। তাহলে দেখো 40 থেকে 100 পর্যন্ত এই সীমায় লার্জেস্ট প্রাইম নাম্বার কে ভাইয়া? দেখো তো
আমরা প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যার সংজ্ঞা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলা হয়। তাহলে 40 থেকে 100 পর্যন্ত এখানে বৃহত্তম মৌলিক সংখ্যা এই সীমার মধ্যে কোন দিকে পাওয়া যাবে? 40-এর দিকে নাকি 100 এর দিকে? 100 এর দিকে। 100 কি মৌলিক সংখ্যা না, তাহলে 100 আমরা নিতে পারবো না। এরপর আমরা আরেকটু পিছিয়ে আসবো, 99-এ আসবো। 99 কি মৌলিক সংখ্যা না, কেন? 99 হচ্ছে 99 দ্বারা ভাগ যায়, 1 দ্বারা ভাগ যায়, আবার 9 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়। আমরা মৌলিক সংখ্যা শিখেছিলাম শুধুমাত্র যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 দ্বারা আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাইতে পারবে না তারা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন মনে করো 2, এই 2 এর মধ্যে 2 দিয়ে ভাগ যায়, 2 এর মধ্যে 1 দিয়ে ভাগ যায়, 2 এর মধ্যে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে 2 হচ্ছে আমার মৌলিক সংখ্যা। এখন 100 তো মৌলিক সংখ্যা না, 99 ও মৌলিক সংখ্যা না, তাহলে 100 তো হচ্ছে আমাদের হচ্ছে না, এরপরে 99 আসছি সেটিও হচ্ছে না। এরপর আরেকটু আমরা নিচে নেমে আসবো, 98-এ আসি। 98 কি মৌলিক সংখ্যা? দেখো তো, 98-কে 98 দিয়ে ভাগ যায়, 98-কে 1 দিয়ে ভাগ যায়, আবার 98-কে 2 দিয়ে ভাগ যায়। তাহলে যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আরও একটি সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে সেটি কি মৌলিক সংখ্যার অন্তর্ভুক্ত হবে না? তাহলে 98ও আমাদের প্রাইম নাম্বার হচ্ছে না। এরপর আমরা আরেকটু পিছিয়ে আসবো, 97-এর দিকে আসবো। দেখো 97-কে নিয়ে একটু কাজ করো তো। 97-কে 97 দিয়ে ভাগ যায়, 97-কে 1 দিয়ে ভাগ যায়, 97-কে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাহলে সেটি হবে আমাদের মৌলিক সংখ্যা। এই সীমার মধ্যে সবচেয়ে বৃহত্তম অর্থাৎ লার্জেস্ট প্রাইম নাম্বার, এখানে লার্জেস্ট প্রাইম নাম্বার, তাহলে এই সীমার মধ্যে কত ভাইয়া? 97। এরপর আমাদেরকে কি বের করতে হবে? স্মলেস্ট প্রাইম নাম্বার। তাহলে এই সীমার মধ্যে যদি আমি স্মলেস্ট প্রাইম নাম্বার পেতে চাই, কোথায় থেকে যাইতে হবে? এখান থেকে যাইতে হবে। তাহলে ভাই 40 থেকে যাব না? হ্যাঁ, এখন একটু 40 নিয়ে কাজ করো তো। 40-কে 40 দিয়ে ভাগ যায়, 40-কে 1 দিয়ে ভাগ যায়, আবার 40-কে 2 দিয়ে ভাগ যায়, 40-কে 10 দিয়ে ভাগ যায়। যে সকল সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া আরও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে সেটি মৌলিক সংখ্যা হবে না, তাহলে 40 হবে না। এরপরে কি ভাই আমরা 39-এর দিকে চলে আসবো, যেভাবে 100 থেকে নিচে নেমে এসেছিলাম? না, কেন? কারণ এখানে সীমার মধ্যে তোমাকে আবদ্ধ থাকতে হবে। এরপর আমরা কোথায় যাবো ভাইয়া? 41-এ। 41 নিয়ে একটু কাজ করি। দেখো 41-এ 41 দিয়ে ভাগ যায়, 41-এ 1 দিয়ে ভাগ যায়, 41 আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে 41 কি আমাদের মৌলিক সংখ্যা হবে এই সীমার মধ্যে? হ্যাঁ। কি ধরনের? স্মলেস্ট প্রাইম নাম্বার। কারণ 40 পাওয়া যায়নি, এরপরে আরেকটু যাইতে হবে। সো এর পরে পাচ্ছি আমরা 41টা এই সীমার ক্ষেত্রে স্মলেস্ট প্রাইম নাম্বার। তাহলে এখানে স্মলেস্ট প্রাইম নাম্বার হচ্ছে আমার 41। এরপরে কি বলা হয়েছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? পার্থক্য কত? সো তুমি এখন ডিফারেন্স বের করবা। সো ডিফারেন্সটা কত ভাইয়া? ডিফারেন্সটা হচ্ছে লার্জেস্ট প্রাইম নাম্বার থেকে স্মলেস্ট প্রাইম নাম্বারটা বাদ দিতে হবে। তাহলে দেখো 97 মাইনাস 41, সো 7 থেকে 1 চলে গেলে থাকে আর 6, 9 থেকে 4 চলে গেলে থাকে হচ্ছে আর 5। সো এখানে আমাদের কারেক্ট আনসার কত এসেছে? 56। 56 কোথায় আছে? আমাদের ডি অপশনে আছে। সো ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটি, এখানে বলা হয়েছে দ্য সাম অফ 3 কনসিকিউটিভ নাম্বার ইজ 123। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য স্মলার নাম্বার? দেখো দ্য সাম মানে কি ভাইয়া? সাম মানে হচ্ছে যোগফল অফ 3 কনসিকিউটিভ নাম্বার। 3 মানে 3টি, কনসিকিউটিভ নাম্বার কি? কনসিকিউটিভ নাম্বার হচ্ছে ধারাবাহিক সংখ্যা। তাহলে দেখো তো 3টি ধারাবাহিক সংখ্যার যোগফল কত ভাইয়া? 123। এরপরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট? প্রোডাক্ট মানে কি ভাইয়া? প্রোডাক্ট মানে গুণফল অফ দ্য স্মলার নাম্বার, অর্থাৎ যে আমাদের স্মলার নাম্বারগুলো থাকবে এই স্মলার নাম্বারগুলোর গুণফল বের করতে হবে। হ্যাঁ, দেখো এখানে দেওয়া আছে ভাইয়া 3টি ধারাবাহিক সংখ্যার যোগফল কত? 123। ওকে, এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট? গুণফল অফ দ্য স্মলার নাম্বারস, যে আমাদের ছোট সংখ্যাগুলো থাকবে ওই ছোট সংখ্যাগুলোর যোগফল। এখন কয়টি সংখ্যার যোগফল দেওয়া আছে? 3টি সংখ্যা। যদি এরকম বিজোড় সংখ্যার যোগফল দেওয়া থাকে 3টি, 5টি, 7টি, 9টি, এইভাবে যদি কোনো সংখ্যার যোগফল দেওয়া থাকে তুমি বের করবা মধ্যপদ। কি পদ ভাইয়া? মধ্যপদ। তাহলে মধ্যপদ সমান, এই সূত্রটা মনে রাখবা, গড়ের সূত্রটি মধ্যপদের মধ্যে সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। তাহলে দেখো
সমষ্টি, সমষ্টি কত ভাইয়া? এখানে তিনটি ধারাবাহিক সংখ্যার যোগফল কত? 123 সমষ্টি। রাশির সংখ্যা, কয়টি সংখ্যার যোগফল? 3টি সংখ্যা, তাহলে রাশির সংখ্যা কত হবে? 3। তাহলে এখানে আনসার আসতে হচ্ছে কত ভাইয়া? এখানে আনসার আসতে হচ্ছে 41 না? হ্যাঁ 41। এই 41টা কি বলেছিলাম ভাইয়া? মধ্যপদ। কয়টি সংখ্যার মধ্যপদ? 3টি সংখ্যার। তাহলে ডানে একটি সংখ্যা যাবে, বামে একটি সংখ্যা আসবে। এগুলো কি ধরনের সংখ্যা? ধারাবাহিক সংখ্যা। ধারাবাহিক সংখ্যা কি ধরনের হয়? ধারাবাহিক সংখ্যা আমরা লেকচার 1-এর পার্ট 1-এ আলোচনা করেছিলাম এরকম 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, 6-এর পরে 7 এইভাবে যাবে। তাহলে 41টা যদি মধ্যপদ হয়, এর ডানে যদি একটি সংখ্যা নিতে চাই কত করে বাড়বে? 1 করে বাড়বে। 1 করে বাড়লে এটি কত হবে ভাইয়া? 42। এবং এখানে বামে একটি সংখ্যা থাকবে না? হ্যাঁ, বামে আসতে হলে কত করে কমবে? 1 করে কমবে। দেখো 2 এর তুমি একটু বামে আসো, 1 করে কমতেছে, তাহলে এখানে হবে ভাইয়া 40। এখানে দুইটি ক্ষুদ্রতম সংখ্যা যদি তোমাকে নির্ণয় করতে বলা হয়, কোন সংখ্যা দুইটি ক্ষুদ্রতম? এখানে দেখো 40 এবং 41, 42টা হচ্ছে সবচেয়ে বৃহত্তম। এই যে ক্ষুদ্রতম সংখ্যাগুলো পাচ্ছ, দেখো হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য স্মলার নাম্বারস, এই দুইটি ক্ষুদ্রতম সংখ্যার গুণফল বের করতে বলা হয়েছে। সো গুণফল বের করা 40 × 41। আনসার কত আসতেছে ভাই? আমাদের আনসার আসতেছে হচ্ছে আমাদের 1600। হ্যাঁ, সো 1600। 1600 কোথায় আছে ভাইয়া? ডি অপশন আছে। সো ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপর 5 নম্বর প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে ইফ দ্য প্রোডাক্ট অফ 2 নাম্বার ইজ 20 অ্যান্ড দ্য সাম অফ দ্য 2 নাম্বার ইজ 12 দেন দ্য লার্জার অফ দ্য 2 নাম্বার ইজ। দেখো ইফ দ্য প্রোডাক্ট মানে কি বলেছিলাম ভাইয়া? প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। তাহলে কি বলা হয়েছে এখানে? ইফ দ্য প্রোডাক্ট অফ 2 নাম্বারস ইজ 20, অর্থাৎ দুইটি সংখ্যার গুণফল কত? 20। এরপরে বলা হয়েছে অ্যান্ড এবং দ্য সাম অফ দ্য 2 নাম্বার ইজ 12, এবং ওই দুইটি সংখ্যার যোগফল হচ্ছে কত ভাইয়া? 12। এরপরে বলা হয়েছে দেন দ্য লার্জার অফ দ্য 2 নাম্বারস ইজ, এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? দেখো তাহলে আমরা কি জানি ওই সংখ্যা দুইটি? না, আমরা একটু মিলাবো। দেখো এই দুইটি সংখ্যার গুণফল বলছে, এগুলো হচ্ছে আমাদের একটু আইকিউ বেস প্রশ্ন। অর্থাৎ প্রোডাক্ট কত ভাইয়া? 20। কয়টি সংখ্যার? দুইটি সংখ্যার। আচ্ছা, আমি এই দুইটি সংখ্যার গুণফল কিভাবে বের করতে পারি? দেখো তো 20টা, এই 20 সমান লিখতে পারি আমি 4 × 5, অর্থাৎ একটি সংখ্যা 4 হলে অন্য সংখ্যাটা কত হবে? 5 হবে। আচ্ছা, এটি লিখলাম। এরপরে আরেকটি শর্ত দিয়েছে অ্যান্ড দ্য সাম অফ দ্য 2 নাম্বারস ইজ 12, এবং ওই দুইটি সংখ্যার যোগফল কত হবে? 12 হবে। আচ্ছা, সাম এখানে কত ভাইয়া? সাম এখানে হচ্ছে 12। তাহলে এখানে দেখো তো 4 + 5, 4 এবং 5কে যোগ করলে 12 পাওয়া যাচ্ছে না। তাহলে যদি পাওয়া না যায়, এখানে একটি শর্ত ফিল আপ করলে হবে না, দুইটি শর্ত ফিল আপ করতে হবে। যেহেতু এখানে একটি শর্ত ফিল আপ করেছে, অন্য একটি শর্ত ফিল আপ করে নাই, সো এখানে আমরা 4 এবং 5কে সংখ্যা হিসেবে বেছে নিতে পারবো না। ওকে, এরপরে এখন আমরা 20কে আর দুটি সংখ্যা দ্বারা গুণ করে পাই কিনা দেখি। দেখো তো, আমি মনে করো 10 নিলাম, এরপরে 2 নিলাম, অর্থাৎ 10 × 2, তাহলে 10 দুগুণে কত ভাইয়া? 20। এরপরে দুইটি সংখ্যা আমি যোগ করলাম 10 + 2, তাহলে 10 আর 2 মিলে কত হয়েছে? 12। এখানে কি দুইটি শর্ত ফিল আপ করা হচ্ছে? হ্যাঁ, এখানে গুণ করলেও আসতেছে 20 এবং যোগ করলে আসতেছে হচ্ছে 12। দুইটি শর্ত ফিল আপ হচ্ছে। যদি দুইটি শর্ত ফিল আপ হয়, আমি যে সংখ্যাগুলো ধরে নিয়েছি সংখ্যাগুলো কি সঠিক? এখানে কি কি সংখ্যা ধরে নিয়েছি ভাইয়া? আমি সংখ্যা ধরে নিয়েছি, একটি হচ্ছে আমার 10, এটি হচ্ছে আমার প্রথম সংখ্যা, এরপর এখানে ধরে নিয়েছি 2, এটি হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যা। এখন বলো তো এখানে দেন দ্য লার্জার অফ দ্য 2 নাম্বারস ইজ, এখানে বড় সংখ্যা কোনটা? এখানে বড় সংখ্যাটা ভাইয়া হচ্ছে 10। এখানে বড় সংখ্যাটা কত ভাইয়া? 10। সো আমার কারেক্ট আনসার কোনটা হবে ভাইয়া? সি অপশন, অর্থাৎ এখানে বড় সংখ্যা হচ্ছে 10। এরপরে দেখো 6 নম্বর প্রশ্নটি, এখানে বলা হয়েছে দ্য সাম অফ 2 নাম্বারস ইজ 5 অ্যান্ড দেয়ার প্রোডাক্ট ইজ 4, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বারস, ওই সংখ্যাগুলোর পার্থক্য বের করতে বলা হয়েছে। দেখো প্রশ্নটা আরেকটু বুঝো। দ্য সাম মানে এখন তুমি শিখে ফেলেছো, সেটি হচ্ছে যোগফল। দ্য সাম যোগফল অফ 2 নাম্বারস, অর্থাৎ দুইটি সংখ্যার যোগফল ইজ 5। দুইটি সংখ্যার যোগফল হচ্ছে কত ভাইয়া? 5। অ্যান্ড এবং দেয়ার প্রোডাক্ট ইজ 4, এবং তাদের গুণফল, অর্থাৎ প্রোডাক্ট মানে ভাইয়া গুণফল না? হ্যাঁ, এবং তাদের গুণফল কত বলছে? তাদের গুণফল বলছে হচ্ছে 4। দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বারস, ওই যে দুইটি সংখ্যা, ওই দুইটি সংখ্যার ডিফারেন্স বা পার্থক্য কত? হ্যাঁ, ওকে। এখন দেখো আমরা এখানে একটি সংখ্যাকে x ধরি, যেহেতু সংখ্যাগুলো জানি না, সো একটি সংখ্যা ধরলাম x।
অন্য একটি সংখ্যা ধরি, অন্য সংখ্যাটি দিয়ে লিখো তুমি অন্য সংখ্যাটি y। ওকে, এখন কি দেওয়া আছে? দ্য সাম অফ টু নাম্বার ইজ 5, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল অর্থাৎ x প্লাস ওয়াই ইকুয়াল দেওয়া আছে ভাইয়া 5। এরপরে কি দেওয়া আছে? অ্যান্ড দেয়ার প্রোডাক্ট ইজ 4, এবং এই দুটি সংখ্যার গুণফল অর্থাৎ xy ইকুয়াল 4। এখন কি বের করতে বলা হয়েছে? দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বারস, ওই দুটি সংখ্যার পার্থক্য। পার্থক্য মানে কি ভাইয়া? x মাইনাস ওয়াই ইকুয়াল হোয়াট। এখন কি x মাইনাস ওয়াই দিয়ে আমরা কোনো কাজ করতে পারতেছি? হ্যাঁ না, হ্যাঁ না। তাহলে x মাইনাস ওয়াই, এই x মাইনাস ওয়াই দিয়ে যেহেতু আমাদের কোনো কাজ করা যাচ্ছে না, x মাইনাস ওয়াই এর উপর আমরা একটি বর্গ করব। কি করব ভাইয়া? বর্গ করব। দেখো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান, এটা মাইনাস বি হোল স্কোয়ারের মতো লাগে কিনা? হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি এখানে অতিরিক্ত একটা স্কোয়ার নিয়ে এসেছেন, হ্যাঁ এটা আমি বাদ দিব। দেখো একটু আগে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান আমরা জানি x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, এরকম না? হ্যাঁ। দেখো তো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন x প্লাস ওয়াই এর মানটা কত ভাইয়া? 5। তাহলে 5 স্কোয়ার মাইনাস 4, xy এর মানটা কত ভাইয়া? xy এর মানটা হচ্ছে 4। ওকে, এখানে 5 স্কোয়ার মানে হচ্ছে 25, এখানে 4 4 কত ভাইয়া? 16, এখানে আসতেছে কত? 9। এটা কি সমান? x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান। কিন্তু আমার তো একে জিজ্ঞেস করা হয়েছিল ওই দুটি সংখ্যার পার্থক্যের বর্গ না, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল শুধু হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বারস, ওই দুটি সংখ্যার অনলি পার্থক্য বের করতে বলা হয়েছে। তখন আমাদের যে স্কোয়ারটা আসছে সেটি কেটে দিতে হবে না? হ্যাঁ, এটা আমরা কি দিয়ে কেটে দিব? ওই দুটি সংখ্যার মধ্যে বর্গমূল দিয়ে কেটে দিব। মনে রাখবা শুধুমাত্র এটাকে বর্গমূল করলে হবে না, সমানের ওই পাশে যা আছে তাকেও বর্গমূল করতে হবে একই সাথে, কারণ সমীকরণের বাম পাশে এবং ডান পাশে একই সময়ে একই কাজ করতে হয়। সো এখানে আনসার কি ধরনের আসতেছে ভাইয়া? এই বর্গমূল কেটে যায়, আর থাকতেছে x মাইনাস ওয়াই। এখানে 9কে যদি তুমি বর্গমূল করো আনসার বের হয় কত ভাইয়া? 3। এই 3টা কোথায় আছে? 3টা সি অপশনে আছে, সো সি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। এরপরে 7 নম্বর প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে সাম অফ 5 কনসিকিউটিভ ইন্টিজার ইজ 45, হাউ মেনি অফ দিস ইন্টিজার আর প্রাইম নাম্বারস। দেখো সাম মানে কি ভাইয়া? সাম মানে হচ্ছে যোগফল। কিসের যোগফল? অফ 5 কনসিকিউটিভ ইন্টিজার। 5 মানে 5টি, কনসিকিউটিভ ইন্টিজার মানে কি? কনসিকিউটিভ মানে তুমি জানো ধারাবাহিক, আর ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তাহলে দেখো সাম যোগফল অফ 5 কনসিকিউটিভ ইন্টিজার, 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার যোগফল কত ভাইয়া? 45। এরপরে বলা হয়েছে হাউ মেনি অফ দিস ইন্টিজার আর প্রাইম নাম্বারস। এখানে এই পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে? হ্যাঁ, এখানে কি দেওয়া আছে? 5টি ধারাবাহিক সংখ্যার যোগফল কত ভাইয়া? 45। এখন 5টি সংখ্যাগুলো বিজোড় না? হ্যাঁ, বিজোড়ের মধ্যে আমরা কি বের করতে পারি ভাইয়া? মধ্যপদ। কারণ কেন? কারণ এখানে কনসিকিউটিভ দেওয়া আছে, ধারাবাহিক পূর্ণ সংখ্যা। সো মধ্যপদের সূত্রটা তুমি জানো, মধ্যপদ দিয়ে তুমি ম্যাথটা করে ফেলো। তাহলে মধ্যপদ সমান আমরা শিখেছি সমষ্টি ডিভাইডেড বাই কি সংখ্যা ভাইয়া? রাশির সংখ্যা। হ্যাঁ, ওকে, এখন সমষ্টি, এই যে 5টি ধারাবাহিক পূর্ণ সংখ্যার যোগফল কত? 45। কয়টি সংখ্যার? 5টি, তাহলে রাশির সংখ্যা কত হবে? 5। আনসার বের হচ্ছে কত ভাইয়া? 9। এই 9টা কি মধ্যপদ না? হ্যাঁ। কয়টি সংখ্যার? 5টি সংখ্যার। তার মানে এটি কোথায় অবস্থান করবে? তৃতীয়তম পদে, কারণ এর বাইরে 2টি সংখ্যা থাকবে, এর আগে 2টি সংখ্যা থাকবে, এরকম না? হ্যাঁ, মধ্যপদ বের করছো, সো মধ্যপদে আছে এর আগে 2টা, এর পরে 2টা। যদি এর পরে যেতে চাও তাহলে এখানে নিতে হবে হচ্ছে আমার 10 এক করে বাড়বে, এখানে যাবে 11 এক করে বাড়বে, এখানে আসলে তুমি হবে ভাইয়া 8, এখানে হবে 7। ওকে, এখন বলা হয়েছে হাউ মেনি অফ দিস ইন্টিজার আর প্রাইম নাম্বারস। এখানে কয়টি মৌলিক সংখ্যা আছে দেখো তো? এখানে মৌলিক সংখ্যা আছে দেখো ভাইয়া, 9 কি মৌলিক সংখ্যা? না। 8 কি মৌলিক সংখ্যা? না। 10 কি মৌলিক সংখ্যা? না। কেন মৌলিক সংখ্যা না? কারণ ওই সংখ্যাগুলোর মধ্যে সেই সংখ্যা এবং 1 ছাড়া আরও অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়। তাহলে 11 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, 11 মৌলিক সংখ্যা। 7 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ। তাহলে এখানে কতটি মৌলিক সংখ্যা পাওয়া যাচ্ছে? 2টি। কয়টি? 2টি। সো যে বি অপশনটা রয়েছে, বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো 8 নম্বর প্রশ্নটি, এখানে বলা হয়েছে ইফ এবি ইজ নেগেটিভ। আচ্ছা, এবি হচ্ছে আমাদের নেগেটিভ, অর্থাৎ এটি মাইনাস এবি। হ্যাঁ, ওকে। এরপরে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি নেগেটিভ। এই নিচের কোনটি আমাদের নেগেটিভ হবে না? হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি নেগেটিভ, এই নিচের কোনটি হচ্ছে আমাদের নেগেটিভ হবে না? দেখো
এখানে দেওয়া আছে বি মাইনাস এ স্কোয়ার ইন্টু ভি এ বি স্কোয়ার স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। আচ্ছা দেখো এখানে যদি আমি মাইনাস এ বি এটাকে যদি বর্গ করলে, হ্যাঁ আচ্ছা বর্গ করলাম, বর্গ করার পরে এখানে আমাদের যদি নেগেটিভ চিহ্ন থাকে এবং পাওয়ারটা যদি জোর হয়, পাওয়ারটা কি হয় জোর হয়, তখন কিন্তু নেগেটিভ চিহ্নটা থাকে না। কেন থাকে না? এই যে মাইনাসের উপর স্কোয়ার করছো মানে মাইনাস কয়টা গুণ একসাথে? দুইটা গুণ, স্কোয়ার মানে 2, তাহলে মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস। তাহলে এটার আনসার আসতে কীরকম ভাইয়া? মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। প্রথমে দেখবা যে অপশনের মধ্যে এই অপশনটা আছে কিনা, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। এখানে নাই, এখানেও নেই, এখানেও নেই, কিন্তু ডি অপশন আছে দেখো, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। প্রথমে অপশনটা খুঁজবা। তাহলে আমাদের যদি কোনো একটি সংখ্যা নেগেটিভ থাকে তাকে বর্গ করলে সেটি পজিটিভ হয়ে যায়, তাহলে এই নিচের আমাদের এই যে ডি অপশনটা রয়েছে, ডি অপশনটা নেগেটিভ হবে না। এরপরে 9 নম্বর প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে ইফ এন ইজ অড, এন হচ্ছে আমাদের অড মানে বিজোড়। এরপরে বলা হয়েছে পি ইজ ইভেন, ইভেন মানে কি ভাইয়া? ইভেন মানে জোড়। অ্যান্ড কিউ ইজ অড, এবং কিউ হচ্ছে আমাদের এখানে কি ভাইয়া? বিজোড়। এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ 3n প্লাস 4p প্লাস 2q। আচ্ছা দেখো 3n প্লাস 4p প্লাস 2q, এখানে n কি বলছে? n মানে হচ্ছে আমার অড, তার মানে n এর মধ্যে কিসের মান বসাইতে হবে? অডের মান, অর্থাৎ আমি 1 বসালাম, তুমি 3 বসাতে পারো, 5 বসাতে পারো, 7 বসাতে পারো, প্লাস 4 ইন্টু পি, পি বলা হয়েছে ইভেন, ইভেনের মধ্যে আমি 2 বসালাম কারণ এটি জোড়, প্লাস 2 ইন্টু কিউ, কিউ এর মানকে কি বসাবো আমি? কিউ এর মান বসাতে বলছে এখানে অড, তাহলে অড মানে 1 বসাচ্ছি। তাহলে 3 একে 3 প্লাস 4 দুগুণে 8 প্লাস 2 একে 2, 8 8 দিয়ে 10, 10 8 3 হচ্ছে কত ভাইয়া? 13। এই 13টা কি দেখো তো একটু, 13টা এখানে আসছে হচ্ছে এ অপশনে প্রাইম, বি অপশনে হচ্ছে অড, সি অপশন আছে ইভেন, ইভেন তো কখনোই হচ্ছে না। এরপরে ডি নান, নান তো কেন হবে? এখানে 13টা হয়তো প্রাইম হইতে পারে, হয়তো অড হইতে পারে, তাহলে নানও হবে না। এখন তুমি একটু এখানে 3 বসে একটু দেখো তো কত আসে। এখানে 3 ইন্টু 3, কারণ আমি পিটা হচ্ছে এখন কি নিচ্ছি? অড নিচ্ছি, সরি এনটা হচ্ছে অড নিচ্ছি, এন এর মান 3 নিচ্ছি। এরপরে প্লাস 4 ইন্টু পি, পি নিতে বলছে হচ্ছে ইভেন, ইভেন মানে এখন আমি নিচ্ছি মনে করো 4, ওকে, প্লাস এরপরে 2 ইন্টু কিউ, তাহলে 2, কিউ এর মান কত নিব আমি? কিউ এর মান নিব হচ্ছে 3। কেন? কারণ আমাকে বলা হয়েছে কিউ ইজ অড। তাহলে 3 তারিখে এখানে 9, 4 4 হচ্ছে 16, প্লাস 3 দুগুণে হচ্ছে কত? 6, এরকম না? হ্যাঁ, তাহলে 9 হচ্ছে 15, 15 আর 16 কত ভাইয়া? 15 আর 16 হচ্ছে আমার 31। হ্যাঁ আচ্ছা 31। এরপরে তুমি যদি এখানে 5 নাও, তাহলে এখানে 3 5 15, এখানে যদি 16 হয়, দেখো এখানে যদি 5 নাও, এখানে হচ্ছে আমার 3 5 15, প্লাস এখানে যদি তুমি জোর নাও, অর্থাৎ তুমি 2 নিতে পারো, 4 দুগুণে 8, প্লাস এখানে হচ্ছে 5 নিলে 5 দুগুণে কত? 10, তাহলে 10 আর 5 25, 15 হচ্ছে আমাদের 25, 25 আর 8 হচ্ছে আমার 33। হ্যাঁ, তাহলে কীরকম আসতেছে? আমাদের আসতেছে হচ্ছে ভাইয়া বিজোড় সংখ্যা। এখন ভাই এখানে যদি 5 নাও বিজোড়, তাহলে 3 5 15, প্লাস এখানে মনে করো 4 ছিল আগে থেকে, এখানে পি এর মানটা তুমি 2 নিচ্ছ, 4 দুগুণে 8, এরপর হচ্ছে আমার 10, তাহলে 10 আর 15 হচ্ছে 25, 25 আর হচ্ছে 8 কত ভাইয়া? 25 আর 8 হচ্ছে 33। এখন তুমি এই দুইটি অপশন থেকে তুমি বলে দিতে পারতে এটি প্রাইম, কারণ 13টা হচ্ছে আমার প্রাইম নাম্বার ভাইয়া, এটিও মেনে নিলাম। তুমি বলতে পারতো 31, এটি ভাইয়া প্রাইম নাম্বার, আমি প্রাইম নাম্বার দেখাবো, এটিও মেনে নিলাম। কিন্তু এই যে 33, এটাকে কি বলবো তুমি? 33-তে 33 দিয়ে ভাগ যায়, 33-তে 1 দিয়ে ভাগ যায়, আবার কি 33-তে 3 দিয়ে কি ভাগ যায় না? 33-তে 11 দিয়ে কি ভাগ যায় না? যায়। তাহলে এটি মৌলিক সংখ্যা হবে না, এটি প্রাইম নাম্বার। তুমি দুইটি আনসার বের করে বলতে পারতা, বাট এর বেশি আনসার তোমাকে বের করতে হবে। সো প্রাইম নাম্বার হবে না এটি, এটি হবে আমাদের অড, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে বিজোড় মান আসবে।